দেশের বাইরে থাকাকালীন সময়ে আমার এক ইন্ডিয়ান বন্ধু ও পাকিস্তানি বন্ধু তাদের দেশের মিসাইল ও পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়াঝাটি করতেছিল। অহংকার করে বলতেছিল, হামারা দেশ মে ইয়ে হ্যাঁ, হামারা মুলুক মে ইয়ে হ্যাঁ, হামারা কান্ট্রি পর ইয়ে হ্যাঁ। দুইজন দুজনের সাথে তর্ক বিতর্ক করতেছে, আর পাশে বসে বসে আমি ভাবতেছি, যুদ্ধের 50 বছর পরেও আমরা কেন একাত্তর নিয়েই পড়ে আছি। আজকে প্রায় যুদ্ধের 55 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবু আমরা এখনও সেই 1971 সাল নিয়েই পড়ে আছি। আমরা এখনও ভাষা শহীদের জন্য কাঁদি, আমরা এখনও মুজিবের মূর্তি নির্মাণ করি, আবার সেই মূর্তি ভাঙচুর হলে প্রতিবাদ করি। অথচ সেই সময় এসব করতে গিয়ে জনগণের কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। একবার চিন্তা করুন, শেখ হাসিনা সেই সময় প্রায় 700 কোটি টাকার মতো বাজেট করছিল শুধুমাত্র মূর্তি নির্মাণের জন্য। অথচ যদি প্রতিটি একটা পরিবারকে 1 কোটি টাকা করেও দিত, তাহলে হয়তোবা বাংলাদেশে এতটা গরিবের মানুষ থাকতো না। এত বছর পেরিয়ে গেলেও আমরা এখনও আধুনিক হতে পারিনি। আমরা এখনও একে অন্যের পেছনে আঙুল তুলতে ব্যস্ত। আমরা এখনও দল বল, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এসব নিয়েই পড়ে থাকি। অথচ দেখুন, আমাদের যুদ্ধের জন্য তেমন কোনো বাস্তব প্রস্তুতি নেই। আমাদের মিসাইল বলতে শুধু 71-এর চেতনা, 52-এর চেতনা, আর রয়েছে জুলাইয়ের চেতনা। যেখানে যুদ্ধের 50 বছর পর পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, সেখানে আমরা এখনও নিজেদের দেশের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা উন্নত রাডার প্রযুক্তি তৈরি করতে পারিনি। কেন পারিনি? কারণ আমরা অনেক সময় অতীতের আবেগ নিয়ে বেশি ব্যস্ত থাকি। 71, 52 বা অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের দেশের ক্ষমতায় যেই আসছে, যারাই এসেছে, তারা অনেকেই দেশের সম্পদ লুটপাট করে, কেউ দেশে কিংবা কেউ বিদেশে অট্টালিকা তৈরি করছে। সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, সাধারণ মানুষকে দিয়েছে শুধুমাত্র ভাষণ, আর অন্য কিছুই দিতে পারেনি আমাদের এই সরকাররা। আমাদের চোখের সামনে অনেক সরকার এসেছে গেছে, কিন্তু জনগণের কষ্টের টাকা দিয়ে নিজেরা করে গেছে বিলাসবহুল জীবনযাপন। দেশের বাইরে ও দেশের ভিতরে বানিয়েছে বড় বড় অট্টালিকা। কখনো কখনো মনে হয় এদেশে জন্মগ্রহণ করাটাই ছিল ভুল। বাঙালি বলেও মাঝে মধ্যে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমাদেরকে প্রায় দেশের অনেক জায়গাতেই মিসকিন ও চোর নামেই চিনে। আজ পৃথিবীর অনেক দেশ যখন নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে, তখন আমাদের দেশে অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে আলোচনা চলতেছে খাল খনন সহ বিভিন্ন রকমের অহেতুক কাজকর্ম। পৃথিবীতে যুদ্ধের কারণে বাংলাদেশের জ্বালানি সংকট দেখা দিচ্ছে, অথচ দেখুন পাম্পগুলোতে পরিপূর্ণ তেল দিচ্ছে না, করতেছে সেখানে সিন্ডিকেট। ভোগান্তির মধ্যে ও হয়রানির মধ্যে ফেলতেছে সাধারণ জনগণ ও সাধারণ মানুষদেরকে। যুদ্ধের 50 থেকে 55 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের দেশে রয়েছে ভয়ানক ভয়ানক 3টি সংগঠন: ছাত্রলীগ, ছাত্র শিবির এবং ছাত্রদল। এগুলোই হচ্ছে আমাদের বড় বড় পারমাণবিক শক্তি, যার মধ্যে রয়েছে সহসভাপতি সহ বড় বড় আরও বিভিন্ন রকমের পদ এবং ভয়ানক ভয়ানক মিসাইল। যদি পাকিস্তান এত বছরে নিজেদের সামরিক শক্তি এত বাড়াতে পারে, তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ কেন সেভাবে এগোতে পারল না? আমি কোনো দলবলকে নিয়ে কথা বলিনি কিংবা কোনো দলকে ছোট করিনি। আমি বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরলাম। আপনি একবার শান্ত মাথায় চিন্তা করে দেখুন, আমরা কতটা বাস্তবতার সাথে হাঁটতেছি এবং আমরা আসলে কি প্রতিটি দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, কিংবা যুদ্ধের জন্য আমরা কতটুকু প্রস্তুত।